বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনার বিষয় পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা এবং সমস্যার সৃষ্টির কারণ। মোগলদের কাছ থেকে ব্রিটিশরা বাংলা দখল করার আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বলতে কিছুই ছিল না, পুরোটাই ছিল একটা চট্টগ্রাম। পুরো চট্টগ্রাম আসলে এক ছিল পাহাড়। বর্তমান যে চট্টগ্রাম অবস্থিত সেটা কিন্তু পাহাড়ের ওপর অবস্থিত, সেটা পাহাড়ি অঞ্চল। চট্টগ্রাম ব্রিটিশদের দখল আসার পর তারা চট্টগ্রাম থেকে একটি অংশকে চিটাগং হিল ট্রাক্টস বা পার্বত্য চট্টগ্রাম নাম দিয়ে আলাদা একটি জেলা গঠন করার সিদ্ধান্ত নেয়। 1860 সালে তারা চট্টগ্রামের এই অংশটাকে কেটে চিটাগং হিল ট্রাক্ট ডিস্ট্রিক্ট বা পার্বত্য চট্টগ্রাম জেলা নামে একটি নামকরণ করে। তখন পর্যন্ত সেখানে প্রচুর পরিমাণ চিটাগাঙ্গেরা বসবাস করত। চট্টগ্রাম থেকে আসলে আলাদা করা এই জেলাকে ব্রিটিশরা স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া বা বিশেষ প্রশাসনিক এলাকা হিসেবে আইন জারি করলো। তারপর সেখানে বাঙালিদের প্রবেশ নিষিদ্ধ করলো, বাঙালিদের চাষাবাদ নিষিদ্ধ করলো, ট্রাইবাল লোকজনকে ধরে তাদের থেকে নেতা নির্বাচন করে হেডম্যান বা কারবারি বানানো হলো। এরা হয়ে গেল একটি এলাকার প্রশাসনিক প্রধান। এতদিন পর্যন্ত যেখানে ব্যবসা করা বাঙালি চিটাগাঙ্গারা দেখলো তাদের ঘর বাড়ি জায়গা জমি দখল হয়ে গেল, তাদের বাড়িতে জমিতে যারা কাজ করতো সেই ট্রাইবাল লোকজন হয়ে গেল প্রশাসনিক কর্মকর্তা বা সর্বসেবা। কিন্তু সেই ট্রাইবাল লোকজনে কিন্তু এগুলিতে তাদের অত আগ্রহ ছিল না। বাট ব্রিটিশরা ডিভাইডেড অ্যান্ড রুল পলিসিতে তাদেরকে সেখানে এই প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রদান করে দেওয়া হলো। তাদের কাউকে দিয়ে দখল করে বাঙালিদের জমি, কাউকে দিয়ে করা হলো বাঙালিদের অত্যাচার। ট্রাইবাল না হলে সেখানে কৃষিকাজ করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। রাত বিরাতে বাঙালিদের বাসস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হতো। তখন ব্রিটিশদের কাছে গেলে তারা বলতো, দুর্গম পাহাড়ি অঞ্চল, সেখানে তোমরা কি করবা, তোমরা ব্যাক করো, চলে আসো বা সমতলে চলে আসো। তো বাঙালিরা সেখানে চলে আসলো এবং সমতলে এসে বসবাস করতে লাগলো। সীমান্ত এলাকা মাঝে মাঝে যাইতো, কিন্তু সেখানে তাদেরকে প্রবেশের ওইভাবে সুযোগ দেওয়া হতো না। ব্রিটিশের চাকমাদের আরাকান থেকে নিয়ে এসে পার্বত্য চট্টগ্রাম বসবাস করার অনুমতি দিল। তাদেরকে যে তুলা চাষ করালো। অথচ এতদিন এই চাঁদগাঁয়েরা ব্রিটিশদের তুলা, কাঠ এবং বিভিন্ন প্রাকৃতিক সম্পদ দিয়েই তার ব্রিটিশদের কাছে বিজনেস করত। 1947 সালে যখন ব্রিটিশরা চলে গেল, পার্বত্য চট্টগ্রাম দিয়ে গেল আবার বাঙালিদের, আবার বাংলায় চালু করলো। বাংলাদেশে উঠে দিয়ে গেল যে বাঙালি জমিদারি আইন। কিন্তু যেই আইন যেটা শুরু হয়েছিল, যে জমিদারি আইন 1718 সালের দিকে, সেই জমিদারি প্রথা বিলুপ্ত ঘোষণা করলো। কিন্তু পাহাড়ে 1900 সালের যে ব্রিটিশ বৈষম্যমূলক আইন ছিল সেটাকে কিন্তু তারা উঠায় নেয়। সেটা কিন্তু এখনও বলবৎ আছে। এবং যারা মনে করেন যে অবাঙালিরা পাহাড়িরা 1750 সালের আগে চিটাগাং বা পার্বত্য চট্টগ্রাম এসেছিল, তারা পর্তুগিজ বা ব্রিটিশদের লেখা ইতিহাস পড়তে পারেন। এই বাংলাদেশে পর্তুগিজ এসেছিল 1500 সালের দিকে। এখানে ফিরিঙ্গি পাড়ায় তাদের নির্দেশন আছে। এই পর্তুগিজরাই মগদের সাথে জোট বেঁধে বাংলার দস্যুগিরি করতো, মগের মূল্য। ওই সময় চট্টগ্রামে থাকতো বাঙালি, অবসনিয়ান, মুসলিম, মোর, আরব ও ইরানিয়ান বণিকরা। পর্তুগিজরা কোনো চাকমা রাজ্যের দেখা পান নাই। বহিরাগত ব্রিটিশরা তাদের কাজের জন্য সিলেটের চা বাগান, সুন্দরবন ও চট্টগ্রামে ভারত ও আরাকান থেকে বিভিন্ন অবাঙালি গোষ্ঠী নিয়ে আসে। এর মানে এই না যে তারা ওই জায়গার মালিকানা পেয়ে গেল। চা বাগানের কর্মীরা সিলেটের পাহাড়ের মালিক না, সুন্দরবনের মুন্ডা সাঁওতালরা সুন্দরবনের মালিক না। কিন্তু 47 সালে ব্রিটিশরা বাংলাদেশকে পার্বত্য চট্টগ্রামের কাছে দিয়ে গেছিলো। এই চাকমারা এখন নিজেদেরকে তাদের আদিবাসী এবং পাহাড়ের মালিক বলে মনে করতেছে। এবং সবচেয়ে অ্যালার্মিং ভয়ানক বিষয় হলো,
তারা এখন ভারতের সাথে মিশে যে বাংলাদেশকে একটা বিচ্ছেদ বা ওইটাকে আলাদা রাজ্য পরিণত হয়ে ভারতের সাথে মিশে যেতে চাচ্ছে। এই যে তাদের দেশবিরোধী মনোভাব, জায়গার মালিক না হয়ে তাদেরকে মানে ইসরায়েলি ইহুদিদের মতো মন মানসিকতা, এটা বাংলাদেশের জন্য খুব অ্যালার্মিং। তা আমরা বাংলাদেশের গভর্নমেন্ট বা সরকারের কাছে বলবো, জিয়াউর রহমান যে পলিসিটা অ্যাপ্লাই করেছিল আপনার সেই পলিসিটা অ্যাপ্লাই করেন। বাংলাদেশের নদী ভাঙা লোক, গৃহহীন লোক, এদের একটা তালিকা করে 1 থেকে 1.5 কোটি লোককে পার্বত্য চট্টগ্রামে স্থাপন করেন। পার্বত্য চট্টগ্রামে শিল্প কলকারখানা, গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করেন এবং সেখানে বাংলাদেশের সকল নাগরিককে জমি কেনার পারমিশন দিতে হবে, বাতিল করতে হবে। 1900 সালের যে ব্রিটিশ আইন, সে আইনকে বাতিল করতে হবে। আমি এখনও বুঝি না, পাকিস্তান গভর্নমেন্ট ছিল এই 47-এর পরে, তারাও এবং 71-এর পর যে গভর্নমেন্টগুলি ছিল তারা 1900 সালের যে এই বৈষম্যমূলক পাহাড়ি আইন, এটাকে কেন এখনও বাতিল করা হয় নাই। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে 250 না তারও অধিক মানে ক্যাম্প স্থাপনের পাশাপাশি স্থায়ী সেনানিবাস তৈরি করা হোক ইনশাল্লাহ। এর ফলে আমরা যে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে যুগ যুগ ধরে চলে আসছে, তার বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারতো। যে আশা, যে ভালোবাসা আমাদের যে মানে কৌশল শিখিয়ে দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেটি এখন অ্যাপ্লাই করার অন্যতম প্রতিরক্ষা ব্যবস্থা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।